মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া, বালাপাথর এবং লতাশী বুথের সিপিএমের ৩ পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় ১,৫০০ সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন দৌলতপুর অঞ্চলের লতাশী প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোকসভা ভোটের আগে যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল। ওই ৩ বুথের সিপিএম বুথ মেম্বার নৌশেরা বেবি, মোহাম্মদ ইসমাইল এবং শেফালি খাতুন আজ তৃণমূলে যোগদান করলেন। তাদের দাবি, দিদির উন্নয়নের জন্য তারা তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলে থেকে তারা মানুষের সেবা করতে পারবেন, তাই সিপিএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাহিরুদ্দিন বাবু সহ একাধিক নেতৃত্ব। আপনারা কোন দল করছিলেন? কেন তৃণমূলে যোগদান করলেন? আমরা দিদির যে উন্নয়নমূলক কাজকর্ম আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষের সেবা করা যাবে, মানুষের উন্নয়ন করা যাবে। এই নিরিখে আমরা তৃণমূলে যোগদান করলাম। কি দায়িত্বে ছিলেন? দায়িত্ব শ্যামপুলি মেম্বার ছিলাম, ও পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম। কজন যোগদান করলেন আপনি? কি নাম ওর না? মোহাম্মদ ইলিয়াস আলী, রোশনা খাতুন, শেফালি বেবি। এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন? এরা আমি ডাওয়া বুথের মেম্বার, একজন লতাশী, একজন বল্লাপাথর। তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন? অনেক কর্মী, এই যে দেখছেন তো অনেক সব কর্মী, ১,১২০০ হবে, ১৫০০ হতে পারে, তার বেশি হতে পারে। যোগদান প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে প্রভাবিত হয়ে এলাকার ১৫০০ কর্মী সহ ৩ সিপিএম নেতা আজ তৃণমূলে যোগদান করলেন। আমরা ওদের স্বাগত জানালাম। আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য। মানে প্রোগ্রাম ছিল আপনাদের? আজকে আমাদের জয়েনিং প্রোগ্রাম ছিল। বালাপাথার, দৌলতপুর অঞ্চলের বালাপাথার, লতাশী এবং ডাহুয়া, এই ৩ বুথের সিপিএমের মেম্বাররা ছিল। তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তারা আজ থেকে আমাদের পরিবারের লোক। তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি। এবং লতাশী, বালাপাথার এবং ডাহুয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় ১,০০০ খানিক লোক তারা আজকে এখানে যোগদান করলো। তাদেরকে কি বার্তা দিলেন? তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন। মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না। আজানের সময় আসছে, অনেকে হয়তো নফলের রোজা করেছে। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি যে আপনারা সুখে দুঃখে মমতা ব্যানার্জির পাশে থাকুন। মমতা ব্যানার্জি আছে বলে সম্মান নিয়ে বাস করছে। মমতা ব্যানার্জি যদি আজকে না থাকে, আপনি এখানে সম্মান নিয়ে বাস করতে পারবেন না। যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মমতা ব্যানার্জির পাশে থাকুন। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।